নৃগোষ্ঠীর ভাষা সংস্কৃতি টিকিয়ে রাখতে হবে মন্তব্য দীপঙ্কর তালুকদারের। এবং ডাকাতির প্রস্তুতিকালে কিশোর গ্যাংয়ের ৩ সদস্য গ্রেফতার। আসসালামু আলাইকুম। বিএসআরএম চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সঞ্জিদা আজিজ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। নৃগোষ্ঠীর ভাষা সংস্কৃতি টিকিয়ে রাখতে না পারলে জনগোষ্ঠীগুলো অস্তিত্ব সংকটে পড়বে বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপঙ্কর তালুকদার। আজ রাঙ্গামাটিতে পাংখোয়া জনগোষ্ঠীর মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের পাংখোয়া ভাষা শিক্ষা প্রদান কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। এ সময় রাঙ্গামাটি জেলা পরিষদ গৃহীত নৃগোষ্ঠীর জন্য ভাষা শিক্ষার উদ্যোগ সঠিকভাবে পরিচালনায় সকলকে আহ্বান জানান দীপঙ্কর তালুকদার। পাংখোয়া সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সহ সভাপতি আর দৌলই মিয়ানা পাংখোর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য প্রিয় নন্দ চাকমা, রেম লিয়ানা পাংখোয়া সহ অনেকেই। এর আগে রাঙ্গামাটি সাপছড়ি উচ্চ বিদ্যালয়ে চাকমা ভাষা শিক্ষা কার্যক্রমের উদ্বোধন করা হয়। ডাকাতির প্রস্তুতিকালে দুর্ধর্ষ কিশোর গ্যাং পিকে গ্রুপের প্রধান মোহাম্মদ সোহেল সহ ৩ সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। সকালে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন র্যাব ৭ চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক মোহাম্মদ শরীফুল আলম। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ফেনী জেলার সার্কিট হাউস এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ধারালো অস্ত্র জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে নানা অপকর্মে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে র্যাব। পরে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। মৎস্য অধিদপ্তর ও বিশ্ব ব্যাংকের সহযোগিতায় কোরিয়ান মৎস্য মনিটরিং সেন্টারের সঙ্গে সামুদ্রিক মৎস্য খাতের তদারকি, নিয়ন্ত্রণ এবং নজরদারি বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ চট্টগ্রামের একটি হোটেলে এর আয়োজন করা হয়। মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ মোহাম্মদ আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সচিব সৈয়দ মোহাম্মদ বেলাল হায়দার। কর্মশালায় দক্ষিণ কোরিয়ার মৎস্য বিভাগের কর্মকর্তা ও মৎস্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা বক্তব্য রাখেন। এতে নৌবাহিনী, কোস্টগার্ড, নৌপুলিশ, মৎস্য ব্যবসায়ী সহ বিভিন্ন বিভাগের কর্মকর্তা, গবেষক ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। চট্টগ্রামের পাহাড়তলীতে মাকে কুপিয়ে হত্যার দায়ে মাদকাসক্ত ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ। গতরাতে নগরীর পাহাড়তলী থানার ভেলোয়ার দিঘি এলাকায় এ ঘটনা ঘটে। সিএমপির উপকমিশনার নিহাত আদনান তাইয়ান জানান, করোনার সময় থেকেই মাদকাসক্ত হয়ে পড়ে গ্রেফতারকৃত ওমর আলী। প্রায়ই টাকার জন্য সে বাসার জিনিসপত্র ভাঙচুর করত। রোববার রাতে টাকা চেয়ে না পেয়ে বাসায় থাকা বটি দিয়ে মাকে কোপায় সে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা ওমর আলীকে পুলিশের সোপর্দ করে। এই ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি। শেষ ধাপের উপজেলা পরিষদ নির্বাচন পূর্ববর্তী অভিযানে বাঁশখালীতে গত 2 দিনে 116টি মোটরসাইকেল জব্দ করেছে ট্রাফিক পুলিশ। গত 1 জুন থেকে চলমান এই অভিযানে উপজেলা সদর থানার সামনে এসব মোটরসাইকেল জব্দ করা হয়। এছাড়া কোনো কাগজপত্র না থাকায় 16টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এ বিষয়ে ট্রাফিক ইন্সপেক্টর হাফিজুল ইসলাম বলেন, নির্বাচন পূর্ববর্তী এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে চট্টগ্রাম জেলা পুলিশের নির্দেশনা মোতাবেক এই অভিযান পরিচালনা করা হয়েছে। জব্দকৃত গাড়িগুলোর প্রয়োজনীয় কাগজপত্র জেলা ট্রাফিক জোনে গিয়ে দেখাতে পারলে মালিকরা তাদের গাড়ি ফেরত পাবেন। এছাড়া আগামী 5 জুন পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। চট্টগ্রামের বোয়ালখালীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারামারির ঘটনায় মোহাম্মদ আরিফ নামের এক 10ম শ্রেণীর শিক্ষার্থীর মৃত্যুর অভিযোগ উঠেছে। এই ঘটনায় সাকিব নামের একজনকে আটক করেছে পুলিশ। গতকাল বিকেলে উপজেলার সারোয়াতলী ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ডের বেঙ্গুরা এলাকায় এই ঘটনা ঘটে। নিহতের পিতা মোহাম্মদ জাকির হোসেন বলেন, খেলাধুলার সময় আরিফের সঙ্গে প্রতিবেশী সাকিবুল ইসলাম সহ কয়েকজনের ঝগড়া হয়। এক পর্যায়ে তাদের মধ্যে মারামারি হয়। মারধরে আহত আরিফকে রাস্তার পাশে ফেলে
অন্যরা চলে যায়। এ সময় আহত আরিফকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরিবেশের ভারসাম্য রক্ষায় মানুষের মাঝে বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ এবং দুস্থদের মাঝে খাদ্য বিতরণের মাধ্যমে ঈদে 10 লাখ টাকা ক্যাশব্যাকের ক্যাম্পেইন শুরু করেছে মার্সেল। সকালে নগরীর বায়জিদ থানা আমিন জুট মিলসের মাঠ থেকে র্যালির মাধ্যমে এই ক্যাম্পেইনের শুরু হয়। এ সময় আমিন কলোনি ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ মুসলিউদ্দিন লিটন, মার্সেল ওয়ালটন গ্রুপের সিনিয়র ডেপুটি ডাইরেক্টর ফিরোজার রহমান, ভিশন ইলেকট্রনিকের স্বত্বাধিকারী মোহাম্মদ আব্দুল মান্নান সহ অনেকে উপস্থিত ছিলেন। চট্টগ্রামের মিরসরাইয়ে সমমনা সংঘের ২৭তম মেধাবৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। সম্প্রতি এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় মেধাবৃত্তি শিক্ষার্থীদের মেধা বিকাশে অনন্য ভূমিকা পালনের পাশাপাশি একাডেমিক পরীক্ষার ভীতি দূর করতে হবে বলে জানান অতিথিরা। সংগঠনের সভাপতি সোহরাব হোসেন টুটুলের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন নাট্যকার মান উদ্দিন সেলিম। অনুষ্ঠানে মিরসরাই থানার তদন্ত কর্মকর্তা দীপ্তেশ রায়, আওয়ামী লীগ নেতা SM সরোয়ার উদ্দিন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এদিকে অনুষ্ঠানে প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত বৃত্তিপ্রাপ্ত 50 জন শিক্ষার্থীর হাতে ক্রেস্ট, সনদপত্র ও নগদ অর্থ তুলে দেন অতিথিরা। চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। নৃগোষ্ঠীর ভাষা সংস্কৃতি টিকিয়ে রাখতে হবে মন্তব্য দীপঙ্কর তালুকদারের। এবং ডাকাতির প্রস্তুতিকালে কিশোর গ্যাংয়ের 3 সদস্য গ্রেফতার। চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি সঞ্জিদা আজিজ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। রাত 9টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijoytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijoytvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। বিজয় টিভি, অনির্বাণ বাংলা।